কলকাতায় ৩১ বছর বয়সী চিকিৎসক ধর্ষণ ও খুন হন ৯ আগস্ট। আরজিকর হাসপাতালের ওই ঘটনায় ১ মাস পেরিয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারত জুড়ে যে ক্ষোভের আগুন জ্বলেছে তা এখনও নেভেনি। সম্প্রতি সুপ্রিম কোর্ট হাসপাতালে নিরাপত্তা টাস্কফোর্স তৈরি করে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশও দেওয়া হয়। এতে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়ে আসে, কিন্তু পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। পরিস্থিতি সামাল দিতে গলদঘর্ম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল প্রতিবাদী চিকিৎসকদের সাথে রাজ্য সচিবালয় নবান্নে একটি বৈঠকের অনুরোধ করেছিলেন মমতা। আলোচনা করতে সেখানে হাজির হন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল। তবে একটি শর্ত জুড়ে দিলে সৃষ্টি হয় অচল অবস্থার। তা হলো আলোচনা পর্ব সরাসরি সম্প্রচার করতে হবে, কিন্তু আইনি প্রক্রিয়া অব্যাহত থাকায় আলোচনাটি লাইভ স্ট্রিম করতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী। এতে বেঁকে বসেন চিকিৎসকরা। এক পর্যায়ে নবান্ন থেকে চলেও যান। ऐसा बात नहीं है, हम लोग लाइव स्ट्रीमिंग चाह रहे हैं, वो नहीं हुआ इसलिए वो हम लोग अगले बार सोचेंगे, दूसरा कुछ अगर कर सकते हैं, पर ये लोग हम लोग का अभी तक यही डिमांड्स है, आगे भी यही रहेंगे। प्रोटेस्ट जारी रहेगा जब तक हम लोग को जस्टिस नहीं मिलता है। ওই বৈঠকের জন্য নবান্নের সভাকক্ষে 2 ঘন্টা বেশি সময় বসেছিলেন মমতা। 3 দিনেও সংকটের সমাধান করতে না পারায় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। I am sorry, I apologize to the people. I apologize to the people of this country and the world people who are supporting them. Please give your support. I don't have any problem. We want justice for Tilottama. We want justice for common people. We want justice for treatment for common people. We want that as per Supreme Court instruction, they must join their duty. এই অচল অবস্থার জন্য মমতা ব্যানার্জিকে দোষছেন চিকিৎসকরা। তার পদত্যাগের দাবিও তুলেছেন। অভিযোগ, পরিস্থিতি ভুলভাবে পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী। এমন অবস্থায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সাহায্য চেয়ে চিঠি লিখেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।